আমরা কারা এটা বলা খুব প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। আমরা মূলত এনজিও পরিচালনা করি, এডুকেশন ইনস্টিটিউট, হেলথ পরিষেবা, গভর্নমেন্টের সঙ্গে কিছু আমরা প্রজেক্ট পরিচালনা করি সোশ্যাল ডেভেলপমেন্টে, আর সামাজিক দায়বদ্ধতায় নিজেরা কিছু কাজ করি ইন্ডিভিজুয়ালি। আমাদের রোল কি, আমাদের চিন্তা ভাবনা কি? রাষ্ট্র যেনাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন, রাজ্য যেনারা পরিচালনা করছেন, তেনাদের পরিচালনা দেখে যেগুলো আমাদের মোটর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়, অর্থাৎ আমাদের জ্ঞানের মধ্যে আমরা বুঝতে পারি এগুলো আমাদের অংশগ্রহণের উপযোগী ম্যান পাওয়ার আছে বা আমরা আমাদের মোটিভে করতে পারবো, সেই সমস্ত প্রজেক্টগুলোতে আমরা অংশগ্রহণ করি। এখন প্রশ্ন আসবে যে তাহলে গভর্নমেন্টের কোনো খারাপ কিছু হলে আপনারা বলেন না? বলি না, কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দেয়, তেনাদের নেতৃত্ব ঠিক করেন, নেতৃত্ব বা নেতারা রাষ্ট্র পরিচালনার নেতা ঠিক করেন। আমরা ফেসিলিটেটর হিসেবে কাজ করতে পারি, আমাদের সমালোচনা করার কোনো রাইট নেই, আমাদের মোটর মধ্যে পড়ে না। সেই জন্য আমাদের স্ট্রিমে যারা থাকবে অন্তত সক্রিয়ভাবে, এদের স্ট্রিমের মধ্যে যারা থাকবে তাদের এটা বাঞ্ছনীয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেনাদের দিয়েছেন বা রাজ্য যেটা পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা যদি মনে করি এগুলো আমরা যুক্ত হতে পারবো, আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা যুক্ত হব। না যুক্ত হতে পারলে আমরা সেখানে বিরত থাকব, আমরা কোনো মন্তব্যে যাব না। যেনারা রাষ্ট্র পরিচালনা করছেন তেনাদের নীতিগুলোকে আমরা ফলো করেছি, এই নীতিগুলো ফলো করেই আমি এখানে 3 বছর এসেছি। সেই অনুসারেই কার্যকারী একটা ভূমিকা আমরা ধীর গতিতে করছিলাম, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের বেশিরভাগ কার্যকলাপ আছে, শুধুই ওনাদের দেখানো পথে যাওয়ার মতো অবস্থান নেওয়ার পরিস্থিতি আমাদের ছিল না। সেই জন্য আমরা এখানে যে কাজটি করতাম সেটা এতটা বিশ্লেষণের মধ্যে কোনোদিন যায়নি। যেনারা বয়স্ক বা একটু অভিজ্ঞ তেনারা বুঝবেন, এই রাষ্ট্র যেদিন থেকে স্বাধীনতা হয় প্রথম একটি গভর্নমেন্ট এই রাষ্ট্রটি পরিচালনা করেন। সেই গভর্নমেন্টের নীতি ছিল পুঁজিপতিরা পুঁজি বাড়াতে পারবে, তাহলেই দেশটার উপকার হবে। অর্থাৎ তেনাদের ভাবনা ছিল পুঁজিপতি যখন পুঁজি বাড়াবে তখনই কর্মী বাড়বে, কর্মীর স্বচ্ছন্দ বাড়বে এবং রাষ্ট্রের ডেভেলপমেন্ট হবে, দেশের ডেভেলপমেন্ট হবে, তার মানে মানুষেরই ডেভেলপমেন্ট হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে আরেকটি গভর্নমেন্ট আসেন, তেনারা লেনিন এবং মার্ক্সকে সামনে রেখে সাম্যবাদের একটা কথা বলে একটা গভর্নমেন্ট পরিচালনা করেন। তারপরে এখানে যে গভর্নমেন্টটি এসছে সেই গভর্নমেন্টটি দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে তুলে ধরে এবং অন্তোদয়, একান্ত মানববাদ, এই নীতির উপর গভর্নমেন্টটা চলছে। আমাদের প্রায় 14 বছর একটি গভর্নমেন্ট চলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। সেটা হচ্ছে মহাপুরুষদের সামনে রেখে কিছুটা পুঁজিবাদ, কিছুটা সাম্যবাদকে মিলিয়ে, আমি যেহেতু এর কোনো বাদ ছিল না, মমতাবাদী বলি, সেই বাদের উপর ওয়েস্ট বেঙ্গলে 14 বছর একটা গভর্নমেন্ট চলে। 14 বছর গভর্নমেন্ট চলাকালীন 3.5 বছর আমি এখানে কাজ করছি। স্বভাবতই আমি এইভাবে খোলা এরকম সাপোর্ট করতে পারিনি তখন, যে অন্তোদয় বা মানববাদের উপর দাঁড়িয়ে যে গভর্নমেন্টটি চলছে তার মোটোর উপর দাঁড়িয়ে আমরা আমাদের মতো অ্যাক্টিভিটিসটা তৈরি করি। অন্তোদয় কথাটির অর্থ হচ্ছে সবচেয়ে গরিব বা দুর্গম জায়গায় বাস করছেন সেই মানুষের কাছে সমস্ত পরিষেবাটা পৌঁছে দেওয়াটা হলো রাষ্ট্রের মূল লক্ষ্য। মানুষত্ব বা মানুষের কথা ভেবে
শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুই ডেভেলপমেন্ট ঘটবে। এটাকে মানববাদ, একান্ত মানববাদের মতো পরে দীনদয়াল উপাধ্যায় এটিকে প্রচার প্রসার করার চেষ্টা করেন এবং সেই অনুসারেই এই আইডিওলজির উপরেই গভর্নমেন্টটি আইডিওলজি তৈরি করার চেষ্টা করছে বা করেছে। সেই জায়গা থেকে আমরা তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং সেই নীতিটার উপর বেস করেই আমাদের ভাবনা কি, ডিজিটাল ইন্ডিয়া, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। এই ভাবনাকে কাজে লাগিয়েই ওনাদের যে বক্তব্য, গ্রামের প্রতিটি মানুষ ডিজিটাল পদ্ধতিতেই কাজ করবে। বাস্তবিক এত তাড়াতাড়ি এটা সম্ভব নয়, তাই আমরা ভেবে নিয়েছি প্রতিটি গ্রামে একজন করে মহিলা ডিজিটাল এবং এআই শিখবে। এআই শিখবে বলতে কি, এআই ইমপ্লিমেন্টটা করে মানুষের উপকারের কথাটা ভাববে, এই শেখা এর বেসিক। যে কি করে এআই ইউজ করে, এটা খুব সিম্পল। কথা বললো, কথা বলে সেটা সবাই পারবে, কিছুদিন দেখলে পারে বা কিছুদিন তারা যদি এখানে অংশগ্রহণ করে। দূর দূরান্তে মহিলারা থাকেন, তেনাদের তো ক্লাস করার উপায় নেই। সেই জন্যে আমরা কি করেছি, 3টে টাইম আমরা ডিজিটালি ট্রেনিং করাচ্ছি। 3টের সময়, 7টার সময়, 9টার সময় অনলাইন ট্রেনিং। এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাদের আমরা প্রশিক্ষিত করছি। কি প্রশিক্ষণ আমরা দিচ্ছি, 7টি পরিষেবা যেন ডিজিটাল উপায়ে সমস্ত মানুষ পায়, তাই জন্যে তারা হেল্প করবে বা তাদের সঙ্গে অংশগ্রহণ করবে। তার মানে একজন শিখলেই বাকিরা আস্তে আস্তে শিখে যাবে, পরিষেবাটা কিন্তু প্রথম দিন থেকে পাবে। এটাকেই আমরা নাম দিয়েছি এআই মা। ছোট অক্ষর, ক্যাচি নাম, শুনতে দেখতে ভালো। আমরা কম বেশি 1200 গ্রাম আছে ত্রিপুরাতে, তাহলে আমরা ধরছি 1200 এআই মা প্রশিক্ষণ দিয়ে প্রতিটি গ্রামের একজন করে তৈরি করতে হবে। যাদের গ্রামগুলো বড়, একটা সাইকেল লাগবে আর মিনিমাম একটা ফোন বা ভালো হয় ট্যাব হলে, তাহলে তার মধ্য থেকেই গ্রামের সব লোকের পরিষেবা হবে। উদাহরণস্বরূপ বলি, এটা মেডিকেল কলেজ বলে, ওরা টেলিমেডিসিনে সবাই এখানে ডাক্তার দেখাতে পারবে বা যে কোনো জায়গায় ডাক্তার দেখাতে পারবে। অল ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জায়গায় বাড়ি থেকে বসে ওরা ডাক্তার দেখাতে পারবে বা ওনারা ডাক্তার দেখাতে পারবে। বেসিক কনসেপ্ট এইটা। এই এআই মায়েদের খোঁজা, তাদের অংশগ্রহণ করানো জন্যে 300 জন মহিলা এন্টারপ্রেনার আমরা তৈরি করছি। তারা কাজটাকে মনিটরিং করবে, তদারকি করবে বা কোথাও যেয়ে 2-4 দিন থেকে তাদের হেল্প করে দেবে, যাদের ফিজিক্যালি ট্রেনিং দিতে হয়। আর 500 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা প্রচার প্রসার করবে, নিয়ে টোটাল হচ্ছে 2000 জন। এই 2000 জনের ট্রেনিংটাকে আমরা কমপ্লিট করতে চাইছি যুদ্ধকালীন ভিত্তিতে সেপ্টেম্বর মাসে 25 তারিখের মধ্যে। কারণ এই দিনটা আমরা টার্গেট করছি এই কারণে, এই দিনটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। তো এই জন্মদিনে যাদের ট্রেনিং কমপ্লিট হবে তাদের এবং কাজ করতে চাইবে তাদের একটা করে ট্যাব, ড্রেস, আর যাদের গ্রামের দূরত্ব অনেকটা তাদের জন্য একটা করে সাইকেল, এইটা আমরা প্রোভাইড করার কথা ভাবছি। এবং আমরা ভাবছি মানে আমাদের পয়সাটা সংগ্রহ করতে হবে, হয়তো কিছুটা আমরা দিতে পারবো, কিছুটা বিভিন্ন জায়গা থেকে ফান্ড নেওয়ার চেষ্টা করব। যদি না পাই তাহলেও আমি যেভাবে হোক দেওয়ার কথা ভাবছি। গভর্নমেন্টের কাছেও বলতে পারি, যদি কোনো জায়গা থেকে কিছু দেয়, কোনো সিএসআর ফান্ড দিলে দেবে, তাহলে এটা দায়িত্ব নিয়ে করব, এটা ভাবছি।